উড়ি 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 লুল্লু, ইলিশ মাছের গন্ধ রে লুল্লু। গো, কতদিন যে ইলিশ মাছের তেল মেখে ভাত খাইনি। এত বড় কথা বলে, আমি কিনা কিপটে বলেই সিজনের সময় ইলিশ মাছ কিনি না। আমি গদাধর মিত্তির। এখন আমার অবস্থা পড়ে গেছে বটে, কিন্তু মেজাজটা সেই আগের মতোই আছে। যত টাকা লাগে লাগুক, আজ আমি একটা গোটা ইলিশ মাছ কিনে দেখিয়ে দেব। আরে পরিমল, আজ ইলিশ কত করে যাচ্ছে রে? কিরে, কানে কথা গেল না নাকি? ইলিশ কত করে কেজি? খুব টাকা হয়েছে তোর, তাই টাকার গরমে আমার মতো একজন সিনিয়র সিটিজেনকে কোনো পাত্তা দিচ্ছিস না। ভাবছিস বুড়ো শুধু দাম করবে আর কিনবে না? ওরে ওরে বেটা, ওরে বেটা, আজ কিন্তু আমি ইলিশ কিনবই। হ্যাঁ, ইলিশ কিনবো। বল 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 বল, কত করে দাম বল। তবু উত্তর দিচ্ছিস না তো? ঠিক আছে ঠিক আছে, এই এই রইল টাকা, আর এই নিলাম মাছ। হ্যাঁ, এবার আমি চললাম। খুব ইন্টারেস্টিং কেস তো। ভদ্রলোক এত করে বলার পরেও মাছওয়ালা কোনো কথা বলল না। আবার মাছ তুলে নেবার পরেও কোনো হেলদোল দেখালো না। তাহলে মনে হয় এই লোকটাই সেই লোক যাকে আমি নিয়ে যেতে এসেছি। ব্যাপারটা আরো একটু ডিটেলে গিয়ে ইনভেস্টিগেশন করে দেখতে হচ্ছে। আর ইনভেস্টিগেশনের ছুতোয় যদি একটু ইলিশ মাছ পাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। ডিঙ্কি চিকি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গিন্নি? খুব তো বলো আমি কিপটে বলে ইলিশ মাছ না কিনে রোজ তেলাপিয়া মাছ নিয়ে আসি। দেখে যাও আজ কি নিয়ে এসছি দেখো। বাবা, আজ তো একটা ইলিশ। কে গো গিন্নি? আরে ও গিন্নি, শুনতে পাচ্ছ নাকি? যা বাবা, গেল কোথায়? মরে গেল নাকি? আরে কান্নার কি হলো? তোমার বাবা মরেছে না আমি মরেছি? শোনো, এখন কান্না থামিয়ে চট করে মাছটা কুটে বেছে রেঁধে ফেলো তো দেখে। ইলিশ করে কদিন তো একেবারে হে দিয়ে মরছিলে, তাই আজ বড় দেখে টাটকা ইলিশ এনে দিলাম তোমাকে। আমাকে যতটা কিপটে মনে করো ততটা কিপটে আমি নই। আরে এতগুলো কথা বললাম, তবুও কোনো উত্তর দেওয়া হচ্ছে না। বুঝতে পেরেছি বুড়ো হয়ে গেছি বলে সবার কাছে আমি ফালতু হয়ে গেছি। ঠিক আছে, উত্তর দিও না। মাছটা আমি রান্নাঘরে রেখে দিচ্ছি। ইচ্ছে হলে রেঁধো, না হলে ডাস্টবিনে ফেলে দিও। মাছ চলার পরে এবার তো দেখছি ওর বউও কোনো কথার উত্তর দিল না। না, এই মনে হচ্ছে এই সেই ভুলো মনের গদাধর মিত্তির। এই সে, যাই পিছনে যাই। না ধরে গেল সংসারে। খবরের কাগজটা আবার কোথায় গেল? বুঝতে পেরেছি, খবরের কাগজ ওলা এখনো কাগজ দিয়ে যায়নি। আর কেনই বা দেবে? বুড়ো হয়ে গেছি তো, তাই সব বাড়িতে দেবার পর দুপুর বেলা দিয়ে যাবে। আজ দিতে আসুক, আচ্ছা করে দুটো কথা শুনিয়ে দেব। আমার ভালো মানুষটাই দেখেছে, চন্ডাল রাখতো আর দেখেনি। কুল ডাউন স্যার, কুল ডাউন।
কে কে কে? বুড়ো বয়সে এত রাগারাগি করা ভালো নয় গো। কে কথা বললো? আমি স্যার, আমি। আরে নিজের কাছে সবাই তো আমি, তা তুমি কোন আমি? আমি লুল্লু। আমি মিষ্টি ভূত লুল্লু। কিন্তু তোমায় দেখতে পাচ্ছি না কেন? দেখবেন কি করে স্যার? চোখ থেকে হাই পাওয়ারের চশমাটা খুলে যে টেবিলের উপর রেখে দিয়েছেন স্যার। ও মা, তাই তো। দেখো দেখি কাণ্ড, চশমা খুলে রেখেছি খেয়ালই নেই। ইদানিং এত ভুলো মন হয়েছে না আমার। সে তো হয়েছে, না হলে গতকাল রাতের অমন মারাত্মক ঘটনাটা এমন বেমালুম ভুলে গেলেন কি করে? ইয়ে, এতে আর আপনার দোষ কোথায় বলুন? বয়স হলে সবারই এমন হয়। নিন নিন, চশমাটা চোখে লাগিয়ে সামনের দিকে টোকুস করে তাকান তো দেখি স্যার। কি স্যার, এবারে দেখতে পাচ্ছেন তো? বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? খাটো কাপড় পরা কালো কুলো একটা ছেলে, মুখটা বেশ মিষ্টি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কেন কেন থ্যাংক ইউ কেন? ওই যে আমার মুখটা মিষ্টি বলার জন্যে। ছেলেটার কথাবার্তাটা তো বেশ, তা কেউ যখন আমার সাথে কথা বলছে না, তখন এর সাথেই একটু গল্প করা যাক। তা বাবু, চেনা নেই জানা নেই, হুট করে তুমি একেবারে আমার শোবার ঘরে ঢুকে পড়লে কেন? আপনাকে নিয়ে যেতে। আগে আগে স্যার, ইলিশের তেল দিয়ে ভাত খেতে না আমি খুব ভালোবাসি। দেখলাম আপনি একটা গোটা ইলিশ মাছ কিনে বাড়ি এলেন, তাই আপনার পিছু পিছু। ইলিশের তেল দিয়ে ভাত? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই হবে। ইলিশের তেল দিয়ে ভাত, হ্যাঁ, ভাত খেয়েই যাবে তুমি আমার বাড়ি থেকে আজকে। তার আগে বলো তো বাবু, তুমি মানুষটাকে কোথায় থাকো? আগে আমি তো মানুষ নই। মানুষ নও? তাহলে তুমি কে? আগে আমি ভূত। ভূত? তুমি ভূত? যা, বিশ্বাস করি না। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে একটু ডেমো দেখাই, দেখুন বিশ্বাস হয় কিনা। ওরে বাবা, ওরে বাবা, এসব কি হচ্ছে? এবার আরো একটা ডেমো দেখুন। ওরে বাবা, ওরে বাবা, থামাও থামাও থামাও, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে, থামাও থামাও থামাও, আমার খুব ভয় করছে। ভয় পেয়েছেন? ভয় পেয়েছেন মানেই বিশ্বাস করেছেন যে আমি রিয়েল ভূত। কোনো জালিয়াতি পাবেন না স্যার। তবে আমাকে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই স্যার, কেননা ভালো মানুষদের আমি খুব পছন্দ করি স্যার। আসলে আমি খুব মিষ্টি, মানে সুইট ভূত। সে তো বুঝতেই পারছি, জ্ঞান হওয়া অব্দি শুনে আসছি ভূতেরা নাকি মানুষদের ঘাড় মোটকে মেরে ফেলে। তুই তো সেসব কিছুই করলে না। ছি, ঘাড় মোটকে মারতে যাব কেন? আসলে আমি তো এক নবীন ভূত, তাই একটু মানুষ নেওয়াটা। বাহ, জীবনে একটা খুব বড় অভিজ্ঞতা হলো রিয়েল ভূতের সঙ্গে একসঙ্গে বসে গল্প করবার। শোনো লুল্লু, আমার গিন্নি আজ যদি ইলিশ মাছ নাও রাধে, তাহলে আমি নিজের হাতে তোমায় রেঁধে খাও। হ্যাঁ, ইলিশ মাছের তেল, ইলিশ ভাপা, ইলিশের ঝাল। সে তো আজ আর সম্ভব নয় স্যার। কেন 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 সম্ভব নয় কেন? কেননা কাল শেষ রাত্রে থেকেই যে আপনার বাড়ি অশৌচ শুরু হয়ে গেছে স্যার। অশৌচ? কিসের অশৌচ? কে মরেছে আমার বাড়িতে? কথাটা খারাপ ভাবে নেবেন না স্যার, মানে মরেছেন আপনি। আমি মরেছি? হ্যাঁ, মানে আপনি। কি বলছো কি তুমি? আর আমার মনে হয় আপনি সেটা বেমালুম ভুলে গেছেন স্যার। তাহলে এই যে আমি, এটাকে? ওটা আপনার ছায়া স্যার, ছায়া, শ্যাডো। আসলে আপনি ওই বিছানার উপর নিষ্প্রাণ হয়ে শুয়ে আছেন। তাকে দেখুন না, দেখুন, দেখুন না। দেখি,
আমি এমন ঠান্ডা আর শক্ত হয়ে গেলাম কি করে? বললাম না আপনি মরে গেছেন, আর এই খাটে যিনি শুয়ে আছেন তিনি আপনার অতীত, স্যার একটা মৃতদেহ, ডেড বডি স্যার, ডেড বডি। আমি বিশ্বাস করি না, আমি মরলাম, আমি টের পেলাম না, আমি বিশ্বাস করি না। ভুলে গেছেন স্যার, মনে হয় আপনি বেমালুম ভুলে গেছেন। কি বলছো কি? নিজের মৃত্যুর মতো এমন একটা ঘটনা আমি ভুলে গেছি, তাই আবার হয় নাকি? হয় স্যার হয়, এরকমই হয়। কেউ প্রথম প্রথম বুঝতেই পারে না, আর আপনার মতন ভুলো মনের মানুষেরা তো একদম ভুলে যায়। হ্যাঁ, একদম ভুলে যায় স্যার, কোনো অসুবিধা নেই, আপনি একদম ঠিক আছেন। ভুলে যায়? হ্যাঁ স্যার, আমিও যখন মরেছিলাম না তখন পাক্কা 3 দিন আমিও ভুলে মেরে দিয়েছিলাম যে আমি মরে গেছি। সেই সময়টা যে কি কষ্টের মধ্যে কেটেছিল স্যার, কি বলবো আপনাকে। আমি কথা বলছি অথচ কেউ উত্তর দিচ্ছে না, গলা ফাটিয়ে চিৎকার করছি কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। শেষে আস্তে আস্তে মনে পড়লো যে আমি কায়া ছেড়ে মায়া হয়ে গেছি স্যার। হ্যাঁ, এখন আমার সব মনে পড়েছে। কাল মাঝরাতে আমার বুকে খুব ব্যথা করছিল, আমি চিৎকার করে আমার গিন্নিকে ডাকতে গেলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। তারপর হঠাৎ সবকিছু যেন অন্ধকার হয়ে গেল। তাহলে এবার বুঝতে পারলেন তো স্যার যে আপনি মারা গেছেন? আমি বুঝতে পেরেছি, তাই মাছ বাজারের পরিমল আমার কথা কানে নিল না। আমার গিন্নি ইলিশ মাছের কথা শুনেও কান্না থামালো না। হায় হায় হায়, আমি মরে গেলাম, আমার যে অনেক কাজ বাকি ছিল। মরণের সময় কেউই কিন্তু সব কাজ শেষ করে যেতে পারে না স্যার, এটাই স্বাভাবিক, আপনি কিছু মনে করবেন না স্যার। কিন্তু আমার গিন্নি, ওর কি হবে? আমি ছাড়া যে ওর আর কেউ নেই, একটা ছেলে পুলেও তো নেই। ওসব নিয়ে আর ভাববেন না স্যার, যত ভাববেন তত কান্নায় আপনার গলা বুঝে আসবে স্যার। দেখবেন আস্তে আস্তে উনিও নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়াবেন স্যার। কিন্তু আমি এখন কোথায় যাব লুল্লু? মরণের পরে সকলেই যেখানে যায় সেই দেশে যাবেন, আর আমি তো আপনাকে নিয়ে যেতেই এসেছি স্যার। আমার যে খুব ভয় করছে লুল্লু। ভয় কিসের? কোনো ভয় নেই, দেখবেন দেখবেন সেই দেশটা কিন্তু খারাপ নয়। সকলে সেখানে কেমন মিলেমিশে থাকে। সেখানে লোভ নেই, জচ্চুরি নেই, ধনী গরিব নেই, সকলেই সেখানে সমান স্যার। কিন্তু আমি যে সেই দেশের পথ চিনি না। চেনার তো দরকার নেই স্যার, আমি যখন আপনাকে নিতে এসেছি তখন আর চিন্তা কি। আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাব স্যার। আসুন আমার সঙ্গে আসুন, ধরুন আমার হাত, ধরুন।